ফাইনালি আমি আমার পছন্দের জিনিসটা কিনতে পেরে অনেক বেশি খুশি। নিজের ইচ্ছা ছিল এই জিনিসটা কিনবো, ফাইনালি আমি কিনেই ফেললাম। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আশা করি সকলেই ভালো আছেন, আপনাদের দোয়াতে আমরাও অনেক ভালো আছি। প্রতিটা মেয়েরই ইচ্ছে থাকে নিজের সংসারটাকে সবকিছু দিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা। যেমন আমারও অনেক ইচ্ছে বা শখ যে আমার ঘরে প্রতিটা জিনিসই থাকবে আর আমি অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখবো। তো আমার অনেক দিনের একটা শখ ছিল বা প্রয়োজনও ছিল জিনিসটার, তো সেটা কিনতে বের হয়ে গেছিলাম খুশি মনে আর কি। তো আমার জামাই তো আবার বিকালবেলা বের হয়ে গেছিল, মোতালা প্লাজায় গিয়েছিল মোবাইল ঠিক করতে। তো তার কাজ শেষ হওয়ার পর আমাকে ফোন দিছিল, তাই আর কি আমিও বের হয়ে গেছি সন্ধ্যার পরে। তো তার জন্য ওয়েট করতেছিলাম। তো এদিকে মোতালা প্লাজার সামনেও জ্যাম লেগে গেছিল, তো ভালোই হয়েছে, এক হিসাবে তাকে নিতে পারছি আমাদের রিস্কায়। তো একসাথে চলে আসলাম। তো যেতে না যেতে দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে। তো বৃষ্টির ভিতরে ঘোরাঘুরি না করে ভাবলাম যে বসুন্ধরার ভিতরে চলে যাই, ওখান থেকে একটু ঘুরে তারপরে চলে যাব ওদিক, যেহেতু ফার্নিচারের দোকানে যাব। তো এই পার ওপার এই আর কি, তার জন্য আর কি বসুন্ধরার ভিতরে ঢুকে একটু ঘুরলাম। তো আর এই যে এদিকে তো এই জায়গাটা তো একটা ট্রেন্ডিং ই ছিল কিছুদিন আগে, সবাই এদিকে এসে টিকটক করতো। তো ভাবলাম যে আমরা এখান থেকে একটু ঘুরে যাই। আর এদিকে আমার ছোট ভাই অ্যাক্সিলেটর দিয়ে বাড়াবাড়ি উঠতেছে আর নামতেছে, ওর কাছে নাকি অনেক ভালো লাগতেছে, তাই ও হচ্ছে বাড়াবাড়ি উঠতেছে আর নামতেছে। তো যাই হোক, এদিক থেকে ঘুরে তারপর চলে গেলাম ফার্নিচারের দোকানে, কারণ ফার্নিচারের দোকান তো আবার বন্ধ করে দিবে। একটা নতুন সংসার সাজাতে গেলে কিন্তু অনেক কিছুর প্রয়োজন হয়, আর সেগুলো আমাদের মধ্যবিত্ত মানুষদের কেনা কিন্তু অনেক বেশি ট্রাফ হয়ে যায়। আমাদের কাছে তার এতটা এবিলিটি থাকে না যে একবারে অনেক কিছু একসাথে কিনে ফেলতে পারবো। আমাদের শখের জিনিসগুলো কিন্তু একটা দুইটা করেই কিনে কিনে পূরণ করতে হয়। ভালো মানের ফার্নিচার কিনতে গেলে কিন্তু অনেকটা বাজেট নিয়ে যেতে হয়, তো আমাদের পক্ষে তো আর এতগুলো একসাথে কেনা সম্ভব না, অনেকগুলো ফার্নিচার, তাই একটা দুটা করেই কিনি। একটা দুটা করে ফার্নিচার কিনলেও যদি শখের জিনিসটা কেনা যায় তাহলে কিন্তু অনেক বেশি খুশি লাগে, অনেক ভালো লাগে। তো আলহামদুলিল্লাহ আমার এই নতুন সংসারে কিন্তু আমার ঘরের প্রতিটা ফার্নিচারই কেনা হয়ে গিয়েছে, শুধু আলমিরাটাই বাকি ছিল। তো এটা অনেক প্রয়োজন ছিল আমাদের, অনেকদিন ধরে ওয়েট করতেছিলাম আমার মনের মতো এই আলমারিটা কেনার জন্য। তো ফাইনালি আমি কিনতে পেরে অনেক বেশি খুশি হয়ে গেছি। অনেকগুলো দোকানে ঘোরাঘুরি করছি, কিন্তু আমি যে ডিজাইনটা আর কি পছন্দ করেছি সেই ডিজাইনটা আর কি পাচ্ছিলাম না। তো একটা ভাই আর কি অর্ডারটা নিতে চেয়েছিল, কিন্তু সে ঠিকঠাক করে মানে ডিজাইনটা বুঝতেছিল না। তাই ভাবলাম যে উনি যেহেতু বুঝতেছে না ডিজাইনটা, তাহলে ওনার কাছে অর্ডারটা দিব না, কারণ শখের একটা জিনিস যদি নষ্ট হয়ে যায় অনেক বেশি মন খারাপ হয়ে যাবে। তাই ভাবলাম যে আমি আরেকটু ঘুরে দেখি যে কোথাও পাওয়া যায় কিনা। তারপরে তো এই ভাইয়াদের দোকানে আর কি পেয়ে গিয়েছি। তো আমি যে ডিজাইনটা চেয়েছিলাম, তো সেই ডিজাইনটার মতো আর কি ভাইয়ারা তাদের একটা আলমারি বানাইছিল, সিমিলার ডিজাইন আর কি কিছুটা মিলে। তো ওই ভাইয়াটাকে আর কি বোঝানোর পর ভাইয়াটা বুঝতে পারছে যে আমি যে ডিজাইনটা আর কি বলতে চাচ্ছিলাম তাদের কাছে। তো ভাইয়াটা বলতেছিল যে আপু আপনি নিশ্চিন্তে অর্ডারটা দিয়ে যান আমাদের কাছে, তো আপনার মন মতো যদি না হয় তাহলে আপনি নিয়েন না, সমস্যা নয়, আপনার টাকা ব্যাগ নিয়ে যান। তারপর সবকিছু ভেবেচিন্তে এই ভাইয়াদের দোকানে আর কি অর্ডারটা দিয়ে দিয়েছিলাম। তো এদিকে মেমো করে দিয়েছিল, তো আমি হচ্ছে একটু কাস্টমাইজ করে বানাবো, তার জন্য আর কি ভাইয়াটাকে বুঝাচ্ছিলাম যে কোট হ্যাঙ্গারের এদিকে আলাদা একটা সেলফ করে দিবেন ফোল্ডিং সিস্টেমের আর কি, যেটা আমার প্রয়োজন হলে আমি লাগিয়ে ইউজ করতে পারি, আবার প্রয়োজন না হলে আমি যেন খুলে রেখে দিতে পারি। তো সেটাই বুঝিয়ে দিচ্ছিলাম আর কি। এদিকে খাট আর সোফা গুলো দেখে আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছিল, কিন্তু কিছু করার নাই, কারণ এখন তার নিতে পারবো না, যেহেতু 1 বছর হয়েছে আমার রুমের খাটটা কিনেছি। আর এরকম ধরনেরই আর কি ডিজাইনের আমি খাটটা কিনতে চেয়েছিলাম। 23 সালের রোজার ভিতরে চাঁদ রাতের আগের দিন আমার রুমটা কমপ্লিট হয়েছিল, এমন ভাবে আর কি কোনো প্রিপারেশন নেওয়া হয়নি ফার্নিচার কেনার। তার জন্য আর কি আব্বু বলছিল যে এখন যেহেতু দোকান টোকান বন্ধ হয়ে যাচ্ছে, তো খোঁজারও একটা ব্যাপার স্যাপার থাকে, তো তার চেয়ে ভালো এখন আপাতত জন্য এগুলোই কিনে দেই, মানে হাতের সামনে যেটা পেয়েছে সেটাই আর কি কিনে দিয়েছে। এর জন্য আমার জামাই আর কি বলতেছিল আমাকে যে জানি তোমার এই খাটগুলো নিতে ইচ্ছে হইতাছে, কিন্তু সমস্যা নাই, তোমার এই শখটাও আমি পূরণ করবো ইনশাল্লাহ। আর এদিকে আমার জামাই বলতেছে তুমি যেহেতু তোমার শখের জিনিসটা কিনেছো, এখন আমাদেরকে সবাইকে টিপ দাও। তারপরে এই তো সবাই মিলে একটু খাওয়া দাওয়া করলাম। এদিকে তো খুশি মনে আমি অর্ডার দিয়ে চলে আসলাম বাসায়। তারপরের দিন থেকে শুরু হয়ে গেছে যত গেঞ্জাম আমাদের দেশে, মানে যুদ্ধ শুরু হয়ে গেছিল জুলাই মাসে। তো আমি আবার ভাবতেছিলাম যে আলমারি রেডি হতে হতে এদিকে যুদ্ধ শেষ হয়ে যাবে, কিন্তু আমাদের দেশে তো যুদ্ধ শেষ হচ্ছিল না স্বাধীন হওয়ার আগ পর্যন্ত। আমি ভাবতেছিলাম যে কবে যুদ্ধ শেষ হবে, কবে দেশ স্বাধীন হবে, কবে আমার আলমারিটা আনতে পারবো। তো দেশ স্বাধীন হওয়ার আগে মাঝখানে আমি একটা সুযোগ পেয়ে গিয়েছিলাম, মানে সব দোকানপাট খোলা ছিল সেদিন আর কি। তো তার জন্য শোরুম থেকে আমাকে ফোন দিছে যে আপনার আলমারিটা হয়ে গেছে, সেটা নিয়ে যেতে পারেন। আমি তো এই কথা শোনার সাথে সাথে রেডি হয়ে বের হয়ে গেলাম আলমারিটা আনার জন্য, কারণ 24 দিন পর আমি আলমারিটা আনতে পারছি। শোরুমে যে এদিকে আলমারিটা আমি চেক করে দেখলাম যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। তো এদিকে আমার জামাই আবার দেখতেছিল যে যেরকম কাঠ
দেওয়ার কথা ছিল সেই কার্ডটা আর কি দিছে কিনা। তো সবকিছু দেখলাম যে না ঠিকঠাক বানাইছে, আর আমার ডিজাইন মানে আমি যেভাবে বলছিলাম ঠিক সেভাবে বানাই দিছে। আমি তো আলমারিটা দেখে অনেক বেশি খুশি হয়ে গেছি, কারণ আমার মনের মতো করে বানাই দিছে। তো এদিকে আমার শোরুমের অনার জিনিস, সে আর কি আমার এই আলমারির ডিজাইনটা দেখে খুবই আর কি প্রশংসা করতেছিল যে আপনার এই দেওয়া ডিজাইনটা খুবই সুন্দর হয়েছে, আপনার এই আলমারিটা। সে তার ম্যানেজারকে আবার বলতেছিল যে এরকম ডিজাইনের আলমারি রেডি করে রেখো শোরুমের জন্য। তারপরে তো বাসা চলে আসলো আলমারিটা। তো এদিকে আলমারিটা খুবই ভার ছিল, যেহেতু 2 পাটে গ্লাস ছিল, তাই আর কি আমার জামাই আবার একটু হেল্প করতেছিল তাদেরকে। তারপর এদিকে আমি আবার আলমারিটা গুছাই নিতেছিলাম। আর আমাদের মেয়েদের তো স্বভাব, বেড়াতে যাওয়ার আগে বলি যে কাপড় নাই কি পরে যাব, কিন্তু যখন আলমারি গুছাই তখন বলি যে এত কেন কাপড় হয়েছে, তখন আর কি বিরক্ত লাগে গুছাইতে। কাপড়গুলো গুছাতে যে বিয়ের শাড়ি আর জুয়েলারি গুলো দেখে একটু ইমোশনাল হয়ে গেলাম। আর সাজানো গোছানো সংসার পাওয়ার চাইতে নিজের হাতে নিজের সংসারকে নিজের পছন্দের জিনিস দিয়ে সাজিয়ে নেওয়া কিন্তু অনেক শান্তির, আর জিনিসের প্রতিও কিন্তু অনেক মায়া কাজ করে, আর জিনিসগুলোও কিন্তু অনেক যত্ন করে রাখা হয়। তো আলহামদুলিল্লাহ আমি আমার এই ছোট্ট সংসারটাকে অনেক সুন্দর করে আমার মনের মতো জিনিসগুলো দিয়ে সাজিয়ে নিয়েছি। আমার এই শখের পেছনে কয়েকটা মানুষেরই ভালোবাসা ছিল, তো তাদের কথা অন্য একটা ভিডিওতে বলবো ইনশাল্লাহ। আজকের মতো এদিকে বিদায় নিচ্ছি। ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন। সকলেই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।